ওদের চোখে মুখে স্বপ্ন, সঙ্গে কিছুটা ভয় তো আছেই, কারণ কিছুক্ষণ পরে ঘোষণা হবে কারা টিকিট পাচ্ছেন বিসিবির। হান্টিং করে 10,000 থেকে 10, যেখানে আছে লেগি, আছে বৈচিত্র্যময় চায়নাম্যান। ওদের পরখ করে দেখা হয়েছে, অ্যাকশনের ত্রুটি ধরতে ছিল আধুনিক প্রযুক্তিও। এই তরুণরা হয়তো স্বপ্নেও ভাবেননি এত বড় জায়গায় এসে পড়বেন। এসে যখন পড়েছেন তখন চাওয়াটা আকাশ ছোঁয়া হলে দোষ কি? আমি একজনকে আইডল মানি, সে হচ্ছে রবিচন্দ্র অশ্বিন। ওনাকে আমি ফলো করি, ওনার বল আমি ইউটিউব অনেক দেখি। সাকিব আল হাসানকে ফলো করতাম, উনি তো লেফটি, তো ওনার গ্রিপিংটা আমি একটু বেশি ফলো করি। রিপ্রেজেন্ট করা জাতীয় দলকে, এটা আমার ফার্স্ট টার্গেট। শুধু জাতীয় দল খেলাই না, অনেক লম্বা যেন একটা ক্যারিয়ার করতে পারি, এটা অনেক ইচ্ছা। বাংলাদেশ টিমের লেফটেন্ট চ্যানেল বলার নাই, আমার ইচ্ছা, আমার ছোটবেলা মানে আমার যখন থেকে ক্রিকেট খেলি তখন থেকে ইচ্ছা যে বাংলাদেশের প্রথম চ্যানেল বলার হিসেবে ঢুকবো, এটাই আশা। ছেলেদের সঙ্গে পাল্লা দিতে পারেনি মেয়েরা। সারা দেশ হন্য হয়ে খুঁজে মাত্র একজনকে পেয়েছে বিসিবি, নাম তার সুলতানা খাতুন। এই অনুভূতি প্রকাশ করার নাই, কিন্তু অনেক ভালো লাগতেছে। অবশ্যই ন্যাশনাল টিমে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খেলবো। আছে একজন প্রতিবন্ধী স্পিনারও। সব মিলিয়ে 12 জনকে ঘষা মাজা করবে বিসিবি। যে আমাদের কিছু ইকুইপমেন্ট আমরা এনেছি পিচ ভিশনের, তো পিচ ভিশনের এখানে আমরা ক্যামেরা ইউজ করেছি, তো সেখানে তাদের কিছু ক্যাপচার করা হয়েছে যে তাদের কোনো অ্যাকশনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটাও এখানে ধরা পড়বে। ডেফিনেটলি আমরা চাই যে অ্যাকিউরেটলি যারা আসবে অ্যাকিউরেটলি যাতে বোলিং করে। এই যুবারাই হয়তো প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের, হয়ে উঠবে এক একজন সাকিব আল হাসান। ইকরাম হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।